আমাদের ভারতবর্ষের হিন্দু মুসলমান মুহাব্বতের সঙ্গে বসবাস করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের ভালোবাসা প্রেম প্রীতির সহিত আমরা বসবাস আমাদের বাপ দাদাদের যুগ থেকে দেখে এসেছি, বসবাস করেছে আর আমরাও করছি। কি করে বুঝলাম? এই দেখেন আলহামদুলিল্লাহ আপনাদের স্টেজের সামনেই কি আছে, একটি সুন্দর একটি মন্দির আছে। এখানে আমার যারা হিন্দু ভাইরা তারা সুন্দর এখানে এসে আপনার নিজের ইবাদত করে, আর তারই পাশে 200 মিটার পাশে এখানে একটি মসজিদ আছে, সুন্দরভাবে এখানে মুসলমানেরা এসে ইবাদত করে। এটাই হচ্ছে আমাদের ভারতবর্ষের সৌন্দর্য, এটা হচ্ছে আমাদের ভারতবর্ষের সৌন্দর্য। এই সম্প্রীতি যুগ যুগ ধরে চলে এসেছে আর ইনশাআল্লাহ থাকবে। যে যতই চেষ্টা করুক বিভ্রান্ত করার, যে যতই চেষ্টা করুক আগুন জ্বালিয়ে দেওয়ার, যদি মানুষের মানবতা বেঁচে থাকে, মানুষের মানসিকতা যদি বেঁচে থাকে, ইনশাআল্লাহ আমাদের সম্প্রীতি বজায় থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বিরাদারান ইসলাম, মুআজ্জাজ মুহতারাম সামাইনে ইকরাম, প্রেম প্রীত সম্প্রীতের মেসেজ আমরা দিই। আমরা হচ্ছি ইসলাম ধর্মের মান্যকারী। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাস্তা দিয়ে চলার পথে যদি একটা কষ্টদায়ক জিনিস, যদি একটা কাঁটা পড়ে থাকে, যদি একটা ইট পাথর পড়ে থাকে, যেই জিনিসে মানুষের হোঁচট লাগার সম্ভাবনা আছে, সেই জিনিসটিকে তুমি উঠিয়ে ফেলে দাও, রাস্তা থেকে পরিষ্কার করে দাও। রাস্তাটাকে যদি পরিষ্কার করো, তুমি নিজের জীবনে সাদকা করার নেকি পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যেই মুসলমান কোন জাতিকেই কষ্ট দিতে পারে না, যে মুসলমান একটা পশুকে পর্যন্ত কষ্ট দিতে পারে না, অন্যথায় আলহামদুলিল্লাহ একটা রাস্তাতে যদি একটা পাথর পড়ে থাকে, সেই পাথরটাকে আমরা দূরে সরিয়ে দিই, সেই রাস্তাতে আমার হিন্দু ভাইরাও চলাফেরা করে, সেই রাস্তাতে আমাদের মুসলিম ভাইরাও চলাফেরা করে। আলহামদুলিল্লাহ এটাই আমাদের প্রেম প্রীত, যে আমরা সেই রাস্তাকেও পরিষ্কার রাখি, যেই রাস্তাতে চলাফেরা করে মানব জাতিরা। জোরে বলুন সুবহানাল্লাহ। বিরাদারান ইসলাম, আজকে আলহামদুলিল্লাহ আমাদের এই পশ্চিমবঙ্গের বুকে সম্মানিয়া মাননীয়া আমাদের যিনি মুখ্যমন্ত্রী আছেন, আলহামদুলিল্লাহ আমি কোন পার্টির প্রশংসা করতে আসিনি, তবে ওনার ব্যবহার এই দিক থেকে খুবই সুন্দর ব্যবহার, যে উনি প্রেম প্রীত সম্প্রীতের সম্পর্কটা আমাদের সকলের মধ্যে বজায় রেখেছেন প্রশাসনের মাধ্যম দিয়ে। এটার জন্য আমি কৃতজ্ঞ জানাই, ওনাকে সম্মান করি। আর বিরাদারান ইসলাম, আমরা যেখানেই যাই, খাস করে আমরা মুসলমানদেরকে এটা আমরা বলি, মেসেজ দিই, যে ভাই আমরা যে আছি না কেন, আমরা সর্বপ্রথমে যে মানুষ রূপে বেঁচে আছি, এই জিনিসটাকে আগে লক্ষ্য করুন, যে আমরা একটা মানুষ। আমার সামনে দিয়ে কেউ যদি আসে, সেও একটা মানুষ। আমি যেই জায়গাতে ইমামতি করি, প্রতিদিন 2-4-5 জন করে আমার হিন্দু মায়েরা আসে একটা ছোট্ট বাচ্চাকে নিয়ে কোলে করে ঝাড়াতে, ফুক দেওয়াতে। আলহামদুলিল্লাহ মনটা খুশি হয় যে আমরা এই ভারতবর্ষের মধ্যে পশ্চিম বাংলাতে এখন পর্যন্ত হিন্দু মুসলিম পার্শ্বাপার্শ্ব বসবাস করেও আল্লাহর রহমতে সংঘর্ষ নেই, এবং কোনো আমাদের মধ্যে কোনো বিশৃঙ্খলা নেই, মুহাব্বত আছে। তবে চেষ্টা কেউ করছে, কেউ যদি বাইরে থেকে চেষ্টা করে, ও চেষ্টা করতেই পারে বিরাদারান ইসলাম, তবে আমাদেরকে বিভ্রান্তের মধ্যে আসতে হবে না। আমাদের বাপ দাদাদের আমল থেকে যে আমরা আমল দেখে এসেছি, যে মুহাব্বত দেখে এসেছি, যে প্রেম প্রীত দেখে এসেছি, সেই প্রেম প্রীত অনুযায়ী চলতে হবে। তবে বড় দুঃখ লাগে, বড় আফসোস লাগে বিরাদারান ইসলাম, বড় আফসোস লাগে যে আজকে আমাদের এমন ভাবে অসহায় করার মতো কাজ করে দিচ্ছে। এই অসহায় করার মতো কাজটা আমাদেরকে বড় দুঃখ লাগে, আফসোস লাগে, কিন্তু কিছু করার নেই বিরাদারান ইসলাম। আমাদের হয়ে, আমাদের পক্ষ হয়ে আমরা যাকে লিডার চুনেছি, আমরা যাকে মন্ত্রী চুনেছি, মাননীয় মুখ্যমন্ত্রী অবশ্যই আমাদের হয়ে কথা বলছেন, এতে আমরা সন্তুষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। এতে আমরা সন্তুষ্ট, অবশ্যই সন্তুষ্ট, অবশ্যই সন্তুষ্ট বিরাদারান ইসলাম। তবে আমি যে একটু আগে কথাটি বললাম, না বললেও হয় না, কিন্তু আজকে বড় দুঃখের সঙ্গে কিছু কিছু কথা জায়গাতে বলতে হচ্ছে। আপনারা হয়তো জানেন না, আমি
এই 4 বছর আগে যখন আমাকে নিমন্ত্রণ করে, ভাইজান ফোন করছে কত দূরে আসলেন হাজরাত, চলে আসছি, মোথাবাড়ি পার করলাম, বাবলা পার করলাম, সাতটাড়ি পার করলাম, এই অমৃতি কি বলে গীতামোড় পার করলাম। এই গ্রামে যখন ঢুকেছি, এই গ্রামে ঢোকার পরে অনার্গল বৃষ্টি। এই পার্শ্ববর্তী আমার হিন্দু ভাইয়ের গ্রাম, আমি কিন্তু না জানাই এক হিন্দু ভাইয়ের বাড়িতে উঠেছিলাম বৃষ্টির জন্য, বাইকে ছিলাম সেই দিন। বাড়িতে যখন উঠলাম, সম্ভবত সেই ভাই আমার হয়তো মেম্বার ছিল, নামটা ভুলে গেছি আমি, নামও বললো, বলে আপনি কোথায় থেকে আসলেন? আমি বললাম আমি জলসার জন্য এই গ্রামের কথা বললাম, যাচ্ছি। সম্মানের সঙ্গে আমাকে বাড়িতে বসতে বলেছিলেন। আমি বললাম ভাইজান আমি এখানে, ঠিক আছে, একটু জানটাম আছে, এটুকুনি যথেষ্ট। কতটা প্রেম, কতটা মোহাব্বত, আজকে একজন মৌলানাকে দেখেও সে বসতে দিচ্ছে তার বাড়িতে। আমি তার বাড়িতে গিয়ে উঠেছি বৃষ্টির জন্য। একজন হিন্দু ভাই আমাকে শ্রদ্ধা জানিয়েছিল, আমি নবীর স্টেজে বলছি বসে, আলহামদুলিল্লাহ। সে আমি ব্যক্তি, আজকে ভয় লাগছে এই কিছু চক্রান্তকারী নেতাদের জন্য, ভয় লাগছে একটা হিন্দু গ্রাম দিয়ে পার হতে, যে জানি না কোনো হিন্দু ভাই হয়তো না বুঝাতে হয়তো আমাদেরকে কিছু অন্যায় না করে দেয়। কিন্তু আল্লাহর রহমতে আমি এটাই মেসেজ দিতে চাই যে ভাই, দুনিয়াতে বেঁচে আছি ভাই, তুমি তোমার কর্ম করে যাবে তুমি নিজের জায়গায়, আমি আমার কর্ম করে যাব নিজের জায়গায়। কিন্তু এই সম্প্রীতিটা আমাদের পূর্ব জেনারেশন থেকে আসছে, আর পরের জেনারেশন পর্যন্ত থাকবে। যদি আমরা বজায় রাখতে পারি, ইনশাআল্লাহ আমিও শান্তিতে থাকবো, আপনারাও শান্তিতে থাকবেন, আমাদের দেশ শান্তিতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। একজন শিক্ষিত মানুষের কখনো এটা আচরণ হবে না যে দেশের মধ্যে অশান্তি সৃষ্টি করে দেব। বিরাদারান ইসলাম, মুআজ্জাজ মুহতারাম সামাইরে ইকরাম, কিন্তু আজকে বড় দুঃখ লাগে যে আমাদের এত সুন্দর প্রেম প্রীতির সম্পর্কটাকে দূর থেকে বসে, দূর রাজ্য থেকে বসে ভেঙে দেওয়ার চেষ্টা করছে, নষ্ট করে দেওয়ার চেষ্টা করছে। বিরাদারান ইসলাম, মুআজ্জাজ মুহতারাম সামাইরে ইকরাম, আজকে একজন আল্লাহর ওলির মাজার শরীফের আজকে উরস মোবারক পালন করার জন্য, উরস মোবারক পালন করার জন্য আমরা এসেছি। বিরাদারান ইসলাম, একটা কথা জেনে রাখেন, যারা এই দাঙ্গা লাগাবার চেষ্টা করছে তারাও জানে যতদিন পর্যন্ত এই ধার্মিক ভাবে কি বলে সাম্প্রদায়িক ঝগড়া যতদিন না লাগাবো, মানুষ ক্ষিপ্ত হবে না। এর কারণ হচ্ছে মানুষ একে অপরকে ভালোবাসে। আমরা এই মাজার শরীফকে কত ভালোবাসি, ভালোবাসি না? এই লোকজন, গ্রামের লোকজন প্রায় 1 লক্ষ টাকা যদি খরচ করে এই মাজারের যে আল্লাহর ওলি শুয়ে আছে তার মহব্বতে, তাই তো? কালকে যদি এই মাজার শরীফকে কেউ ভাঙতে চলে আসে, আমাদের মনের ভিতরের কলিজাটুকুকে মনে হচ্ছে সে টুকরো টুকরো করবে। তা আমার কলিজাতে তুমি আঘাত যদি করো, আমি কি করে শান্তি থাকতে পারি বলো? আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে একটা জীবিত মানুষের উপরে পা দেওয়া, তাকে লাত দিয়ে খুঁচে দেওয়া, পা দিয়ে খুঁচে দেওয়া, আর একটা কবরকে খুঁচে দেওয়া এক সমান। আমরা পারবো আমার জীবিত বাপের উপরে কাউকে পা দিয়ে খুঁচে দিতে? আমি পারবো আমার বাপের কবরের উপরে কাউকে বুলডোজার চালিয়ে দিতে? না, পারবো না। সেই মহব্বতটুকু আজকে আমাদের কাছ থেকে ছিনিয়ে নিও না। আরে জীবিত থাকা অবস্থায় যা আছে আছে, মরার পরে তো শান্তিতে আমাদেরকে থাকতে দাও, মরার পরে শান্তিতে থাকতে দাও। শান্তিতে তুমিও থাকো ভাই, আমাকেও থাকতে দাও। আল্লাহর ওয়াস্তে আল্লাহ পাক সবারই বিচার করবে একদিন, মহাবিচারের দিনে, মহাপ্রলয়ের দিনে, কাল কিয়ামতের ময়দানে সকলেরই বিচার হবে। আমারও বিচার হবে, আপনারও বিচার হবে। আল্লাহ ছাড় দিয়েছে, ছেড়ে দেয়নি। বিরাদারান ইসলাম, আল্লাহ পাক সারা বিশ্বকে সৃষ্টি করেছে, সারা জগৎকে সৃষ্টি করেছে, কুল কায়নাতকে তৈরি করেছে, 7 তাবাক জমিন, 7 তাবাক আসমানকে তৈরি করেছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা 100 ফিট মাটির তলে যদি একটা পোকাকে খাদ্য দিয়ে বাঁচিয়ে রাখতে পারে, আল্লাহ তাবারাক ওয়া তাআলার কলমা পড়নেওয়ালা মুসলমানকেও আল্লাহ বাঁচিয়ে রাখবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আল্লাহর সঙ্গে কারোর ক্ষমতা চলবে না। আর ওলি, আল্লাহর ওলি, আল্লাহর মুহাব্বত, সুবহানাল্লাহ। আল্লাহকে যারা, আল্লাহর ওলিকে যে ভালোবাসে, শুনে রাখুন, বুখারী শরীফের হাদিস, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আমার ওলির সঙ্গে যে শত্রুতা করলো,
আমার ওলির সঙ্গে যে শত্রুতা করলো আমি তার সঙ্গে যুদ্ধের এলান করলাম। এ মুসলমান, তোমাকে ক্ষিপ্ত হতে হবে না। যদি খাজা মঈনুদ্দিন চিশতির সঙ্গে কেউ শত্রুতা করে আল্লাহ তাকে ছেড়ে দেবে না। যদি আজকে শফিউল্লাহ রাহমাতুল্লাহ আলাইহির সঙ্গে কেউ শত্রুতা করে আল্লাহ তাকে ছেড়ে দেবে না। বেরাদারান ইসলাম, যদি কখনো শুনে রাখেন যে খাজা মঈনুদ্দিন চিশতির উপরে সুবহানাল্লাহ বুলডোজার এসেছে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা সব চাইতে বড় রক্ষাকারী, তিনি আমাদেরকে রক্ষা করবেন। জোরে বলুন। মুআজ্জাজ মুহতারাম সামাইরে ইকরাম, মান আদালে ওলিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, যে আমার ওলির সঙ্গে শত্রুতা করবে আমি তার সঙ্গে যুদ্ধের ঘোষণা করলাম। কে বলছে এটা? আল্লাহ। বহু নামরুদ, ফেরাউন, সাদ্দাদ আল্লাহর সঙ্গে যুদ্ধ করে সাদ মিটিয়ে নিয়েছে। আরে নামরুদের কি ছিল না? পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত, উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত এই নামরুদ বাদশাহী করেছে। পুরো পৃথিবীর রাজা ছিল। আরে তুমি মাত্র একটা দেশের রাজা, তুমি একটা রাজ্যের রাজা, কিন্তু নামরুদ ছিল পুরো পৃথিবীর রাজা। আল্লাহর সঙ্গে পাল্লা নিয়ে পারেনি, মাটিতে মিশে যেতে হয়েছে, ওকে ধূলিস্যুত হয়ে যেতে হয়েছে। সাদ্দাত বাদশাকে ধূলিস্যুত হয়ে যেতে হয়েছে। ফেরাউনকে এখন পর্যন্ত তার লাশ টুকুও পচেনি, মিশরের মাটিতে ফেরাউনের লাশ রাখা আছে। এই বেরাদারান ইসলাম, মুআজ্জাজ মুহতারাম সামাইরে ইকরাম, আমাদেরকে শুধুমাত্র আল্লাহর উপর ভরসা করে একে অপরের সঙ্গে প্রেম প্রীতি রেখে নিজের জীবনটুকু কাটাতে হবে, তাই না ভাই? প্রেম প্রীতি বজায় রেখে মুহাব্বতের সহিত। এখন পর্যন্ত মুহাব্বত আছে, বজায় আছে। আমাদের বাঙালিরা ভালোবাসতে জানে, তবে উগ্র মিজাজি কিছু ছেলে, আমি তাদেরকে এখান থেকে মেসেজ দিতে চাই, ভাই উগ্র মিজাজি করিও না, রক্তের গরম দেখায়ও না। আমি আমার মুসলমান যুবক ভাইদেরকেও বলবো, খবরদার কোথাও গিয়ে রক্তের গরম দেখায়ও না, প্রেম প্রীতিটা বজায় রাখো। বয়স্ক লোকদেরকে শান্তিতে থাকতে দাও, বাচ্চারাকে, মায়েরাকে শান্তিতে থাকতে দাও। আর যেমন যুবক ভাই মুসলমানদেরকে বলবো, তেমন আমার পার্শ্ববর্তী এলাকার সব হিন্দু ভাইদেরকেও বলবো, ভাই তোমরাও শান্তি থাকো, আমাদেরকেও শান্তি থাকতে দাও। ইনশাআল্লাহ দেখবে তোমাদের জীবনটা সুন্দর কাটবে, তোমরা উন্নতির দিকে এগিয়ে যাবা। আরে ভাই, আমাদেরকে লক্ষ্য করা উচিত আমাদের শিক্ষা নিয়ে, আমাদেরকে লক্ষ্য করা উচিত গ্রামের বিকাশ নিয়ে, আমাদেরকে লক্ষ্য করা উচিত আমাদের উন্নতি নিয়ে, আমাদেরকে লক্ষ্য করা উচিত আমাদের রোজগার নিয়ে, আমাদেরকে লক্ষ্য করা উচিত বেরাদারান ইসলাম আমাদের শিক্ষা ব্যবস্থা যেন আরো উচ্চ কোয়ালিটি হয়, সেই দিকে লক্ষ্য না করে বেরাদারান ইসলাম যখনই ভোটের সময় আসবে তখন একটা সাম্প্রদায়িক সমস্যা লাগাও, যাতে মানুষ বিভ্রান্তে পড়ে যায়, লেখাপড়া ব্যান হয়ে যায়, শিক্ষা ব্যান হয়ে যায়, বেরাদার মানুষের উন্নতি ব্যান হয়ে যায়, আজকে কৃষকদের মানে চাষবাস ব্যান হয়ে যায়। সব কিছুর উপরে তারা একবারে পানি ফেলে দিচ্ছে। আল্লাহু আকবার। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই রকম জালিমদের অত্যাচার থেকে যেন সাধারণ আমাদের এই জনগণকে, মুসলমানকে, আমাদের সকল ভাইদেরকে যেন এই কি বলে জালিমদের জুলুম থেকে, অন্যায় থেকে যেন আল্লাহ বাঁচায়। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। মুহাব্বতের মেসেজ দেনেওয়ালা আমরা, ভালোবাসার মেসেজ দেনেওয়ালা আমরা। নিজেকে ভালোবাসুন, জাতিকে ভালোবাসুন, মানুষকে ভালোবাসুন। আপনি একজন মানুষ, আপনি মানুষকে ভালোবাসুন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। আমাদের বাড়িতে, এখন আমার বাড়ি খুব দূরে নয়, এখনো আমার বাড়িতে, আমার কাকাতো ভাইয়ের বাড়িতে আমরা যখন কাজ করালাম, আমার হিন্দু ভাইদেরকে দিয়ে কাজ করালাম, কত হাসি রহস্য, কত মজা, কত মুহাব্বত তাদের সঙ্গে। আমার বড় দিদিদের সঙ্গে পার্শ্বে বাড়ি ছিল আমাদের হিন্দু ভাইদের। অনেকেই দেখলে হিন্দু মেয়ে আমাকে বলছে, দাদা আমাদের বাড়ি আসছে, আমি যাবো বোন, যাবো। কি মুহাব্বত, কত সুন্দর ভাবে দাদা বলছে। আমি সোনুসকে নার্সিংহোমে বসেছিলাম, একটা হিন্দু বাচ্চা, ছোট্ট মেয়ে আমাকে দেখছে, হাসছে। আমি আসবা বাবা, আমার কাছে আসবা। কি সুন্দর দেখেন, এই মুহাব্বতটুকুকে বিচ্ছেদ করে দিচ্ছে আজকে ভারতবর্ষের মধ্যে। আমি বলতে চাই মুসলমানকে, সকল জাতিকে, ভাই
নিজেকে ভুলে যেও না, তুমি যে মানুষ, তোমার মধ্যে যে মানসিকতা আছে, তুমি সেই মানসিকতাকে জাগিয়ে তোলো। কেউ তোমাকে খেতে দেবে না, কোনো নেতা তোমার বাড়িতে অন্ন পাঠাবে না, কোনো নেতা তোমার বাড়িতে খাদ্য পাঠাবে না। তোমাকে নিজে পরিশ্রম করে দিন শেষে নিজে দিন মজুরি করে তোমাকে বাড়িতে খাদ্য নিয়ে আসতে হবে, ছেলেদের মুখে খাবার তুলে দিতে হবে। কারোর কথায় পড়ে কারোর সঙ্গে হিংসা বিদ্বেষ করিও না, মুহাব্বত করো, তুমিও শান্তি থাকবে, সবাই শান্তি থাকবে, দেশ সুরক্ষিত থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। दिल के फफूले जल उठे, सीने के दाग से उस घर को आग लग गई, घर के चिराग से। যদি আপনার বাড়ির লোকই যদি শত্রু হয়, সে বাড়ি ধ্বংস হতে 2 মিনিটও লাগবে না। অন্য দেশের লোক যদি আমাদের ভারতবর্ষে আক্রমণ করে, সিনা আগিয়ে দেব তার কাছে মরার জন্য। আমরা ভারতের মাটিকে পছন্দ করি, ভারতকে ভালোবাসি, ভারতে জীবিত আছি, ভারতে মরে যে ভারতের মাটিতেই থাকবো। তবুও তোমাদের সামনে আমরা মাথা নত করব না। কোন সে পাকিস্তানি হোক বা আফগানিস্তানি হোক বা তুর্কিস্তানি হোক, ইনশাআল্লাহ হিন্দুস্তানের মাথা নিচু করতে পারবে না। কিন্তু বেরাদারের ইসলাম মুআজ্জাজ মুহতারাম, এই হিন্দুস্তানকে ভালোবেসে আজকে আমাদেরকে একে অপরের সঙ্গে মুহাব্বত করে যদি চলেন, তো যদি এই দেশের মধ্যেই যদি সংঘর্ষ লেগে যায়, আজকে আমাদের মধ্যে যদি ঝগড়া লেগে যায়, তবে দেশ কখনো আগে বাড়বে না। দেশ অবনতির দিকে যাবে, উন্নতির দিকে যাবে না। দেশকে যদি আগে বাড়াতে হয়, একে অপরের সঙ্গে প্রেম প্রীতি বজায় রেখে জীবন কাটাতে হবে। দেশের সঙ্গে কেউ পারবে না, আমাদের হিন্দুস্তানের সঙ্গে আজ থেকে 70 বছর আগেও পারেনি, এখনো পারবে না। 70 বছর আগে হিন্দু মুসলমান নিয়ে যে মুহাব্বত ছিল, সেই মুহাব্বত যদি এখনো থাকে, ইনশাআল্লাহ তখন ইংরেজরা পারেনি, এখনো কোনো ইংরেজ পারবে না। জোরে বলুন।